হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো লাল শাকের একটা রেসিপি। একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানাবো লাল শাক ভাজি বা লাল শাক ভাজা। তো এই লাল শাক ভাজা রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন। এখানে একটা কড়াই গরম করতে দিয়েছি। সেই গরম কড়াইতে আমি দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। সরষের তেলটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা বিউলির ডালের বড়ি। এই বড়িগুলোকে এখন লাল লাল করে ভেজে নেব, তাহলে বড়িগুলো খেতে খুবই টেস্টি হবে। তো বেশ লাল লাল সুন্দর একটা কালার আসবে, ততক্ষণ কিন্তু বড়িগুলোকে এইভাবেই নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর নাড়া কিন্তু কন্টিনিউ করে যেতে হবে, নাহলে কিন্তু বড়িটা একদিক হয়তো ভালোভাবে ভাজা হবে, অন্য দিকটা সাদা রয়ে যাবে। সেই জন্য কন্টিনিউ এইভাবে নেড়ে চেড়ে বড়িটাকে ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি এই তেলের ওপরই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরের গন্ধটা সুন্দর বেরিয়ে আসার পর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন কুচি। এখানে আমি কোনো রকম পেঁয়াজ কুচি ব্যবহার করছি না, সেই জন্য রসুন কুচির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এই রসুনটা যখন ভাজা হবে তখন এর সুন্দর গন্ধটা যখন লাল শাকের সাথে মিশে যাবে, ভীষণই টেস্টি হবে লাল শাকটা খেতে। তো রসুনটাকে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লাল শাক, যেটা আমি ছোটো ছোটো করে কুচি করে রেখেছি এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ লাল শাকে অনেক সময় মাটি বালি এগুলো থেকে থাকে। সেই জন্য লাল শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে কেটে আরেকবার ধুয়ে নিলে তাহলে লাল শাকের মধ্যে কোনো রকম ধুলোবালি থাকবে না, আর খাওয়ার সময়ও কিন্তু অসুবিধা হবে না। অনেক সময় ধুলোবালি থেকে গেলে খাওয়ার সময় মুখে বাঁধে, সেগুলো ভালো লাগে না তখনই একদমই। তো সেই জন্য খুব ভালোভাবে ধুয়ে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। তো লাল শাকটাকে দেওয়ার পর আমি সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লাল শাকটাকে। এখন আমি এর উপরে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো না দিলেও চলে, তো একটু দিয়ে দিলাম, এতে করে শাকের মধ্যে কোনো যদি জীবাণু থেকেও থাকে সেটা কিন্তু এই হলুদ গুঁড়োটা ভালোভাবে নষ্ট করে দিতে পারে। তো সেই জন্য রান্নাতে অনেক হলুদ গুঁড়ো আমরা বেশিরভাগ সময়ই ব্যবহার করি। তো এখানে দেখুন নুনটা দেওয়ার পরেই কিন্তু লাল শাকটা থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসছে, আর এই শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়েছি 2 থেকে 3 মিনিটের জন্য। খুব বেশি টাইম কিন্তু ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই শাক খুবই তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর দেখুন শাকটা অনেকটা মজে গেছে, আর শাকটা থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে জল বেরিয়েছে। তো এখনও কিছুটা জল রয়ে গেছে। এখন হাই ফ্লেমে করে আমি এই জলটা কিন্তু ভালোভাবে শুকিয়ে নেব। জলটা কিছুক্ষণ শুকিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দিলে সামান্য চিনি দিলে লাল শাকটার টেস্টটা অনেক ভালো আসবে। তো দেখুন জলটা কিন্তু খুব ভালোভাবে শুকনো করে নিতে হবে। তো হাই ফ্লেমে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু জলটা শুকনো হয়ে যাবে। তো দেখুন জল কিন্তু শুকনো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমেই যে বিউলির ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি, সেই ভাঙা বড়িগুলোই এখানে দিয়ে দিলাম। তার সাথে দিলাম কিছুটা ভাজা বাদাম, সেটাকেও আমি একটু ভেঙে নিয়েছি বা ক্রাশ করে নিয়েছি, সেই ভাজা বাদামটাও কিন্তু দিলাম। ভাজা বাদাম এই লাল শাকে ব্যবহার করলে লাল শাকের টেস্ট খুবই ভালো হয়, ভীষণই ভালো লাগে গরম ভাতে কিন্তু খেতে। তো বাদাম দিয়েই লাল শাক ভাজা। তো এইভাবেই বাদাম ভাজা আর বড়ি ভাজাটা ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নিলাম। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখুন শাকটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, যেরকম সাধারণত শাক ভাজা হয়। তো এইভাবেই নাড়াচাড়া করে শাকটাকে আমি দেখুন সার্ভ করে দিয়েছি। আর উপর থেকে কয়েকটা ভাজা বড়ি আমি সাজিয়ে দিয়েছি। দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে, আর খেতেও এই লাল শাকের রেসিপিটাই গরম ভাতে অসাধারণ লাগে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে লাল শাকের রেসিপিটি বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।